যখন দুনিয়ার জমিনে ইবাদতের জন্য পাঠাইলেন, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ার সমস্ত নিয়ামত পাওয়ার পরে দুনিয়ার ভোগ বিলাসিতার কারণে ওই রব্বুল আলামিনকে ভুলে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে জিন্দেগিটাকে গুনায় ভরপুর করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে যখন বললেন, আমি কি তোমাদের প্রভু? দেখেন, একটু লক্ষ্য করেন, আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ কিন্তু বলে নাই যে তোমরা স্বীকার করো আমি তোমাদের প্রভু। আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, ও আমার বান্দারা, তোমরা স্বীকার করো আমি কি তোমাদের প্রভু? তখন সকলেই বলেছিল, বালা, রব, আপনিই আমাদের প্রভু। কিন্তু দেখেন, ওই সমস্ত মানুষগুলো এই দুনিয়াতে আসার পর ওই প্রভুকে আর প্রভু বলে স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মানুষগুলো দুনিয়ার জমিনে এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা জন্মের পর থেকে নিয়া মৃত্যু পর্যন্ত ওই আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে কাটায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু সংখ্যক লোক আছে যারা শয়তানের ধোঁকায় পড়ে মাঝে মাঝে গুনাহ করে, আবার মাঝে মাঝে সওয়াবের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হইল, عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال له رجل, হাদিসের মধ্যে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি প্রশ্ন করল, রজুলুন কলিলুল আমালি কলিলুদ দুনুব আ'জাবা ইলাইকা আম রজুলুন কাসীরুল আমালি কাসীরুদ দুনুব। দেখেন, প্রথমে বললাম কিছু সংখ্যক মানুষ আছে যারা জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একমাত্র আল্লাহ তাআলার নাফরমানির মধ্যেই কাটায়। কথা বলেন ঠিক কিনা? এক। দ্বিতীয় নাম্বার, কিছু সংখ্যক মানুষ আছে যারা আমলও করে, গুনাহ করে, আমলও করে, গুনাহও করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, রজুলুন কলিলুল আমাল কলিলুজ যুনুব, ও আল্লাহর রাসূলের সাহাবী, আপনি বলেন তো দেখি, রজুলুন এমন ব্যক্তি, কলিলুল আমাল কলিলুজ যুনুব আ'জাবা ইলাইকা, এমন ব্যক্তি আপনার কাছে বেশি উত্তম নাকি ওই ব্যক্তি যে ব্যক্তি কম গুনাহ করে এবং কম আমল করে? এই ব্যক্তি আপনার কাছে বেশি পছন্দনীয়, আম রজুলুন কাসীরুল আমালি কাসীরুদ দুনুব, নাকি ওই ব্যক্তি আপনার কাছে বেশি পছন্দনীয় যে আমল করে অনেক কিন্তু গুনাহ করে বেশি? প্রশ্ন করলেন, রজুলুন কলিলুল আমাল কলিলুজ যুনুব, অল্প আমল করে অল্প গুনাহ করে, এই ব্যক্তি আপনার কাছে বেশি পছন্দনীয় নাকি রজুলুন কাসীরুল আমাল কাসীরুদ যুনুব, নাকি ওই ব্যক্তি যে গুনাহ করে বেশি আবার সওয়াবও করে বেশি? কোন ব্যক্তি আপনার কাছে বেশি পছন্দনীয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, লা আদিলু বিসসালামাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার কাছে ওই ব্যক্তি সর্বোৎকৃষ্ট, আমার কাছে ওই ব্যক্তিটাই উত্তম যে আমল করে কম এবং গুনাহ করে কম। আমল অল্প হোক কিন্তু গুনাহ কম করে। অনেক আমল করলাম, গুনাহ অনেক করলাম, ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তিটাই বেশি উত্তম যে আমল অল্প করুক কিন্তু গুনাহ অল্প করে। গুনাহ অল্প, আমল অল্প হোক, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অমুক মহিলা
আমল করে অনেক বেশি, দান সৎকা করে অনেক বেশি, দানের দিক থেকে অনেক প্রসিদ্ধ, নামওয়ালা, আমল অনেক পরিমাণে করে, কিন্তু এই মহিলার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়। আমল করে অনেক বেশি, দান সৎকা করে অনেক বেশি, দানের দিক থেকে সে অনেক প্রসিদ্ধ মানুষের মধ্যে, কিন্তু তার প্রতিবেশী তার হাত এবং জবান থেকে নিরাপদ নয়। সে তার প্রতিবেশীকে তার জবান দ্বারা, তার হাত দ্বারা কষ্ট প্রদান করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হিয়া ফিন্নার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল বললেন, এই মহিলাটা হচ্ছে জাহান্নামী। আমল করে, দান সৎকা করে অনেক বেশি, দানের দিক থেকে অনেক প্রসিদ্ধ, দানবীর নামে প্রসিদ্ধ, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আমল করে কম, দান সৎকা করে কম, ইবাদত করে কম, কিন্তু গুনাহ করে কম, অল্প গুনাহ করে, তার প্রতিবেশীকে সে কষ্ট দেয় না। এই ব্যক্তির ব্যাপারে, এই মহিলার ব্যাপারে আপনার কি মতামত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হিয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওই মহিলা জান্নাতি। আল্লাহু আকবার। আমল অল্প করে, কিন্তু তার হাত দ্বারা, তার জবান দ্বারা, তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় না। আমল অল্প করে, কিন্তু গুনাহ বেশি করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হিয়া ফিল জান্নাহ। এই মহিলাটা হচ্ছে জান্নাতি। সম্মানিত হাজিরিন, কিতাবের লেখক লেখেন, মানুষ যখন বেশি গুনাহ করে ফেলে, তখন এই গুনাহগুলোর কারণে মানুষের জিন্দেগিতে ৩ ধরনের ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। অতিরিক্ত গুনাহের কারণে আল্লাহ তাআলা ৩টা খারাপি, ৩টা তিনটা খারাপি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগিতে দান করেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, মানুষ যখন বেশি গুনাহ করে, গুনাহের সংখ্যা যখন বেড়ে যায়, প্রথম নাম্বার ক্ষতি হচ্ছে, গুনাহের কারণে ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা একটা করে দাগ পড়ে যায়। মুফাসসিরিনে কেরামগণ একটা একটা করে ৩টা কথা বলেছেন, যে অতিরিক্ত গুনাহের কারণে মানুষের ৩টা অনিষ্ট হয়, ৩টা ক্ষতি হয়, ৩ ধরনের ক্ষতি আসে। এক, গুনাহের কারণে মানুষের অন্তরে দাগ লেগে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মুসলমান, বান্দা যখন গুনাহ করে, যখন বান্দা একটা গুনাহ করে, তার অন্তরের উপরে একটা কালো চিহ্ন পড়ে যায়। যখন ২টা গুনাহ করে, তখন তার অন্তরের উপরে ২টা কালো চিহ্ন পড়ে যায়। গুনাহ করতে করতে যখন একাধিক গুনাহ হয়ে যায়, অগণিত গুনাহ যখন হয়ে যায়, তখন ওই বান্দার অন্তরটা কালো মরিচার মতো হয়ে যায়। আল্লাহ রাসূল বলতেছেন। এখন আসেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নবী গো, আপনি সমস্ত মানুষদেরকে জানায় দেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ যেই গুনাহগুলো করে, যেই কৃতকর্মটা করে, যেই গুনাহগুলো করে, এই গুনাহের কারণে তাদের অন্তরে মরিচিকার মতো পড়ে যায়। রাসূল হাদিসের মধ্যে বললেন, অন্তরের মধ্যে একটা একটা করে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে একটা কালো দাগ, ২টা গুনাহ করলে ২টা কালো দাগ। একাধিক গুনাহ যখন মানুষের হয়ে যায়,
তখন মানুষের অন্তর মরিচিকার মতো কালো হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এইটাই বললেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। নবী গো, আপনি বলে দেন, এই সমস্ত মানুষের গুনাহের কারণে তাদের অন্তরের উপরে মরিচিকার মতো পড়ে যায়। তাদের অন্তর মরিচিকার মতো কালো হয়ে যায়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন এক ব্যক্তি, হযরত, আমার অন্তর কেমন জানি ঘুমিয়ে গেছে। অন্তর কেমন জানি ঘুমিয়ে গেছে। দ্বীনের কথা শুনতে ভালো লাগে না। কোরআন হাদিসের কথায় আমি মজা পাই না। কোরআন হাদিসের কথায় আমার অন্তরের মধ্যে তৃপ্তি আসে না। দ্বীনের কোন কথা শুনতে আমার অন্তর সাশ্রয় দেয় না। অন্তর আগ্রহ পোষণ করে না। কেমন জানি আমার অন্তরটা ঘুমিয়ে গেছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করতেছে। দেখেন, গুনাহের কারণে যে মানুষের অন্তর মরিচিকার মতো হয়ে যায়। মনে করেন, বাজার থেকে আপনি একটি ছুরি নিয়ে আসলেন, অনেক ধারালো ছুরি। ১ বছর রাখার পরে ছুরিটা একবারে মরিচিকা ধরে জং ধরে গেছে। ওই ছুরি দিয়ে আর কিছু করা যাবে? আর কোনো কাজ করা যায় না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমার অন্তর কেমন জানি ঘুমিয়ে গেছে। অন্তরে কোনো কিছু ভালো লাগে না। দ্বীনের কোনো কথা আমার বুঝে আসে না। দ্বীনের কোনো আলোচনার প্রতি আমার অন্তর স্বাদ পায় না, মজা পায় না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার অন্তর ঘুমিয়ে যায় নাই। কেননা ঘুমন্ত ব্যক্তিকে জাগানো সম্ভব, বরং তোমার অন্তরটা মরে গেছে। আর মৃত ব্যক্তিকে জাগানো সম্ভব হয় না। ঘুমিয়ে গেছে একজন ব্যক্তি, তাকে জাগানো সম্ভব হয়, কিন্তু মৃত ব্যক্তিকে জাগানো সম্ভব হয় না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ঘুমন্ত অন্তরকে জাগানো যায়, কিন্তু মৃত অন্তরকে জাগানো যায় না। সম্মানিত হাজিরিন, মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে লেখেন, এক নাম্বার অনিষ্ট, এক নাম্বার খারাপই হইল অতিরিক্ত গুনাহের কারণে মানুষের অন্তর মরে যায়। অতিরিক্ত গুনাহের কারণে মানুষের অন্তর মরে যায়। দেখেন, আমাদের সমাজেও এমন কিছু লোক আছে যাদের দ্বীনি আলোচনা শুনতে ভালো লাগে না। আছে না নাই? এমন সংখ্যক মানুষও আছে যাদের ইসলামিক কোন জিনিস, ইসলামিক কোন আলোচনা তাদের অন্তরে মজা দেয় না, স্বাদ দেয় না। আছে না নাই? আছে। ভালো লাগে না। তার মানে, তার কারণ, তাদের অন্তর মরে গেছে। গুনাহের কারণে, অতিরিক্ত গুনাহের কারণে তাদের অন্তর মরে গেছে। মুফাসসিরিনে কেরামগণ দ্বিতীয় নাম্বার অনিষ্ট, দ্বিতীয় নাম্বার খারাপই বলেন, অতিরিক্ত গুনাহের কারণে মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। বিবেক নামক বস্তুটা মানুষের জেহেন থেকে আউট হয়ে যায়। মানুষ যখন অতিরিক্ত গুনাহ করে ফেলে, শয়তানের অনুসরণ করে ফেলে, তখন ওই মানুষটা অতিরিক্ত গুনাহের কারণে পথভ্রষ্টের দিকে চলে যায়। ওয়া কুল্লু দালালাতুন ফিন্নার। আর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবং প্রত্যেক পথভ্রষ্ট ব্যক্তি যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। অতিরিক্ত গুনাহ যখন হয়ে যায়, তখন কোনটা হালাল কোনটা হারাম এইটা দেখে না মানুষ। গুনাহ যখন বেড়ে যায়, মানুষের বিবেক বুদ্ধি যখন লোপ পায়, তখন কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটাকে তমিজ করে না। কোনটা করা যাবে কোনটা করা যাবে না এইটাকে মানুষ দেখে না। সম্মানিত হাজিরিন, তৃতীয় নাম্বার ক্ষতি, মুফাসসিরিনে কেরামগণ বলেন, অতিরিক্ত গুনাহের কারণে বান্দা যখন অতিরিক্ত গুনাহ করে, ওই বান্দার অতিরিক্ত গুনাহের কারণে দুনিয়াতে ফিতনা ফাসাদ এবং বালা মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা তাকে লিপ্ত করে দেন।
অতিরিক্ত গুনাহের কারণে মানুষ বালা মুসিবতের মধ্যে পড়ে। ফিতনা ফাসাদ, বিপদ আপদ, রোগ বালা মুসিবত যত কিছু আছে এই সবগুলো আমাদের গুনাহের কারণে। কথা বলেন ঠিক কিনা? দেখেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নবীজি গো, আপনি সমস্ত মানুষকে বলে দেন, যাহারাল বাররু ফিল বাহরি, যাহারাল বাররু ফিল বাহরি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। জমিন, জল, স্থলের মধ্যে যতগুলো ফিতনা ফাসাদ হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এই সমস্ত ফিতনা ফাসাদ মানুষের হাতের কামাই। যদি আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে বালা মুসিবত দিই, তাহলে এই বালা মুসিবত মানুষ নিজের হাত দ্বারা অর্জন করে নিয়েছে। আমি যদি কোনো ব্যক্তিকে রোগ বালা মুসিবত দিই, এই বালা মুসিবত ওই ব্যক্তির গুনাহের কারণে দিলাম। আমি যদি কোনো ব্যক্তিকে বিপদের মধ্যে ফেলি, তাহলে মনে করতে হবে আমি আল্লাহ তাআলা তাকে তার কৃতকর্মের কারণে তাকে রোগ রোগ বালা মুসিবত দিলাম। আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জল স্থল, জলে স্থলে যতগুলো ফিতনা ফাসাদ আছে, যতগুলো বালা মুসিবত আছে, বিমা কাসাবাত আইদিন নাস, সমস্ত কিছু মানুষের হাতের কামাই। যা কিছু আছে সবকিছু মানুষের হাতের কামাই। যদি দেখি বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, তাহলে মনে করতে হবে এটা আমাদের হাতের কামাই। যদি মনে করি, যদি দেখি অনেক পরিমাণে দুর্ভিক্ষ, তাহলে মনে করতে হবে এটা আমাদের হাতের কামাই। সম্মানিত হাজিরিন, তৃতীয় নাম্বার যেই অনিষ্ট, তৃতীয় নাম্বার যেই ক্ষতি, এইটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে অতিরিক্ত গুনাহের কারণে মানুষের গুনাহ যখন অতিরিক্ত হয়ে যায়, মানুষের গুনাহ যখন বেশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে ফিতনা ফাসাদ দেন, ওই ব্যক্তিকে বালা মুসিবতের মধ্যে লিপ্ত করে দেন, অতিরিক্ত গুনাহ যখন হয়ে যায়। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে যে সমস্ত ফিতনা ফাসাদ, বর্তমান সময়ে যে সমস্ত কতল কেতাল, বর্তমান সময়ে যে সমস্ত নারীগণ ফিতনা, নারীদের ফিতনা, যাবতীয় ফিতনা, সবকিছু ফিতনার মূল কারণ হচ্ছে আমরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের গুনাহ বেড়ে গেছে, আমাদের গুনাহের অতিরিক্ততার কারণে, আমাদের গুনাহের প্রবলতার কারণে আজকে রব্বুল আলামিন আমাদেরকে এই বালা মুসিবত দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দেখেন অতিরিক্ত বালা মুসিবত, অতিরিক্ত গুনাহের কারণে যে বালা মুসিবত আসে, অনাবৃষ্টি হয়, ফিতনা ফাসাদ তৈরি হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার দিকে তাকাইলে দেখা যায়, ইতিহাসের মধ্যে উল্লেখ করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আচ্ছা প্রশ্ন হইল, গুনাহ করেছি অনেক, জিন্দেগির অধিকাংশ সময় গুনাহের মধ্যে লিপ্ত করেই কাটিয়ে দিয়েছি, জিন্দেগির অধিকাংশ সময় গুনাহের মধ্যেই কাটাইলাম, এখন কি আমাদের কোনো রাস্তা খোলা নেই? আছে, রাস্তাও খোলা আছে। সম্মানিত হাজিরিন, ইতিহাসের পাতায় দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে জমিনগুলো ফেটে গেছে, ফসলগুলো পুড়ে গেছে, বৃষ্টি নাই, মানুষের ফসল ফলাতে সম্ভব হয় না, জমিনগুলো ফেটে ফেটে চলে গেছে, চৌ চৌ করে করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে এক জায়গায় জমা করার পরে ডাক দিয়ে বললেন, মালিক, আমরা আপনার বান্দা মসবাই সকলে একত্রিত হইয়া আপনার রহমতের আশা নিয়া আপনার দরবারে দুখানা হাত তুলে মোনাজাত করতেছি, মালিক আপনি আমাদের সকলকে বৃষ্টি দান করেন, আমাদের সকলকে আপনি বৃষ্টি দেন। দোয়া করে কিন্তু বৃষ্টি হয় না।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও আমার পয়গম্বর, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে অতিরিক্ত গুনাহ করনেওয়ালা, অতিরিক্ত গুনাহের কারণে তার অন্তরটা এমন হয়ে গেছে, সে এমন পরিমাণ গুনাহগার, সে যতক্ষণ পর্যন্ত এই মজমায় থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটাও বৃষ্টি দান করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না এই মজমা থেকে উঠে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এক ফোঁটাও বৃষ্টি দেব না। একজন ব্যক্তির কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা শুনলেন, মজমাই সকলকে লক্ষ্য করে বললেন, কে আছো এমন অধিক গুনাহ করনেওয়ালা, যার কারণে এতগুলো মানুষ কষ্টের মধ্যে ভুগতেছে, অনুগ্রহ করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এখান থেকে উঠে যাও। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর ওয়াস্তে এখান থেকে উঠে যাও, তোমার একজনের কারণে এতগুলো মানুষ কষ্ট করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে কিছুক্ষণ পরে দেখে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, মালিক, এই মজমা থেকে তো কোনো ব্যক্তি উঠে গেল না, এই মজমা থেকে তো কোনো ব্যক্তি উঠে গেল না। আপনি আমাকে বললেন এই মজমার মধ্যে এমন একজন ব্যক্তি আছে গুনাহগার, ওই গুনাহগার ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছি না, অথচ কোন ব্যক্তি আমার এই মজমা থেকে উঠে নাই, না ওঠার পরেও আপনি কেন বৃষ্টি দিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার বন্ধু, যেই ব্যক্তির কারণে, যেই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিই নাই, ওই বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে খালেস নিয়তে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যুনুব, গুনাহ থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি কামান লা যামবালা। সুবহানাল্লাহ। অনেক মজার একটা হাদিস, যে হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বললেন, একজন শিশু মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম ভাবে নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে বের হয়, আত-তাইবু মিনাজ যুনুব, গুনাহ থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি কামান লা যামবালা, ওই মাসুম ব্যক্তির মতোই কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। গুনাহ করলাম অনেক, অনেক পরিমাণে গুনাহ করেছি, খালেস নিয়তে তাওবাতুন নাসুহা যদি আমরা আল্লাহ তাআলার দরবারে করতে পারি, রাসূলের হাদিস, কামান লা যামবালা, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমাদের কাজ রাসূলের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطأ وخير الخطائين التوابون। প্রত্যেকটা বনি আদম গুনাহ করবেই, এবং এই সব গুনাহ করনেওয়ালাদের মধ্যে থেকে উত্তম হচ্ছে তওবাকারী। সুবহানাল্লাহ। তাই সম্মানিত হাজিরিন, শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করবই, গুনাহ হয়ে যাবে, কিন্তু অবশেষে আমাদের একটা রাস্তা রব্বুল আলামিন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়ে গেছেন, সেটা হচ্ছে তাওবার রাস্তা। গুনাহ করব কিন্তু রব্বুল আলামিনের দরবারে তওবা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সকলকে এই ভাঙ্গাচোরা আলোচনার মাধ্যমে নসিহা অর্জন করবার তৌফিক দান করুক, এবং সকলকে সমস্ত প্রকারের মাসিয়ত থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাক